এটা আমার মা জমাইতো। 4 বছর আগে সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে। একজন ব্যক্তি ওনার মার সারা বৎসরের জমানো টাকা নিয়ে আসছেন যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের দেওয়ার জন্য। উনি মাকে এমন ভালোবেসে ওনার মা যে ব্যাংকে টাকাগুলা জমাইছিলেন, এই ব্যাংকটা উনি খুব যত্ন করে রেখেছেন, কোনোদিন ভাঙ্গেন নাই যে মার হাতের ব্যাংক। কিন্তু ওনার মা তো দুনিয়া নাই, ওনার মা দুনিয়াতে চলে গেছে। ওনার মার স্মৃতি, এই ভালোবাসার সম্পদটুকু, এই ভালোবাসাটুকু উনি বানবাসীদের জন্য নিয়ে আসছেন, যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য নিয়ে আসছেন। যে আমার মা এটা সারা বছর জমাইছেন, কি রাখছেন আমি জানি না, আপনারা নিয়ে যান। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানে আমার মায়ের মতন অনেক মা আছে, তাদেরকে আপনারা সহযোগিতা করুন। এভাবে মানুষ এগিয়ে আসতেছে, আমরাও যে যেভাবে পারি। ভাই ভিডিওটা একটু দেখেন, এরপরে আপনারা দেখেন উনি কি দিলেন বন্যা ক্ষতিগ্রস্ত মানুষের জন্য। বাচ্চারা দেয় সাইকেলের পয়সা, আমার বয়স কিন্তু 65। এটা আমার মায়ের জমানো পয়সা। আপনারা ভিডিওটা দেখে আপনার কমেন্টস বক্সে বলেন আপনাদের কেমন লাগছে। আমার তো মানে এতই ভালো লেগেছে ভিডিওটা দেখে, যে মানুষ এভাবে চতুর্দিকে আজকে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা আগে আসতেছে। এই যে আমাদের উপরে এত বড় বিপদ, ইন্ডিয়ায় যে পানি ছেড়ে দিল, দিয়ে অনেকগুলা জেলা পানির নিচে চলে গেল, এগুলা থেকে বাঁচার কি কোনো উপায় নাই? এগুলো উপায় বাহির করতে হবে, আমরা যেন এইভাবে প্রতিনিয়ত পানিতে ডুবে না যাই। যেভাবে হয়, যেমন যা করলে এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো, এগুলা করতে হবে। আমরা এই বছর এইভাবে আমরা মার জমানো টাকা, বাবার জমানো টাকা, শিশু তার টিফিনের টাকা, রিক্সা ভ্যানের তার উপার্জিত সম্পদ এই বন্যার ক্ষতিগ্রস্ত মানুষের জন্য নিয়ে আসতেছে। প্রত্যেক বছর যদি এরকম হয় তাহলে কি অবস্থাটা হবে? যেন প্রত্যেক বছর না হয়, এর ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। কঠিন এই বিপদে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, আগামীতে যেন আমরা এই বিপদে না পড়ি। এই বিপদ থেকে কিভাবে আমরা চিরস্থায়ীভাবে রক্ষা পেতে পারি, এর একটা পরিকল্পনা করতে হবে। না হলে আমরা অনেক পিছিয়ে চলে যাব আমরা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।